Hare
সব আপনার আমার চিনে চিনে আমি দেখছি। আচ্ছা ও ভালো কোন আচ্ছা তোমার কেন নতুন নতুন লাগেছে? নতুন লাগবে ও মা, হ্যাঁ তোমার জোয়ার আসছি না? জোয়ার মানে নদীর জোয়ার আছে বড় জোয়ার পাশে। আয় দেওয়ারি, আয় দেওয়ারি, জানিস না কি? তুই আমার চিনিস না? আর হ্যাঁ। কোনতে দাঁড়াচ্ছিস? হ্যাঁ কোনতে দাঁড়াচ্ছিস? মাস্টার কথা কথা না কি বাবা? ইমে হলদিয়ে দেখিয়ে আচ্ছা মনটা মনে খাবা হলদি খাবার মন নাই। এগুলা বুঝি যার সংসার করবে হলদি তরকারি বেশি দিবে বুঝছেন। কিন্তু একটাই কথা জানেন মা, মোর একটা খুব মনের আশা আমার। কি বাবা? না সর্বনাই কেন বাবা? তো যদি এবার ডাই এখানে ডাই না 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 না, তোকে পারবো কেন? তুমি কথা বলো। হ্যাঁ তা কথা কি তোমার তো খুলি তোমার ভাঙনা ধর্ম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুমি তোমার যখন বেটা হ্যাঁ। তা মা কি? এই কন্যা বানা দেখি হ্যাঁ একটা হ্যাঁ। মনের কথা খুব খুললিয়ে কি বাবু? হ্যাঁ তা সরাসরি কর। হ্যাঁ ভাই ভয় লাগে ভাই ভয় নাকি? তুই ভয় ভয় নাকি কাজ করবি? পাওয়ার বেশি বে তা হবে না। হ্যাঁ তা ঘটনা কি মা? কি বাবা? রাগটাক না হ্যাঁ না 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 মা মুই এই কন্যা কোনা নিনু হয় ঠিক। আই টাকা আই দড়ি ও। হুস করে কথা কব, হুস করে কথা কব। কে কারো? আরে আরে হ্যাঁ, বড় ধান বাড়িতে বলে উড়ে পাত্রিয়ে পোকা। হ্যাঁ। পান তো হয় না হয়। নমলা যদি বড় ধান হয় পাত্রিয়ে পোকাগুলো খালি উড়ি বেড়ায়, নাড়ি বেড়ায়, নাড়ি বেড়ায়। আর বড় ধান বাড়ির হলে পাত্রিয়ে পোকা। পোকা। আর দোয়ারি হ্যাঁ তুই কি হব মরে ভাতারে চুকা? ওই যে কথাই কয় হ্যাঁ। ভাতার নমাস ময় ভাতারটা। হ্যাঁ। তুই হল মোর ভাতারে না আগেরটা। শুনো হ্যাঁ সকাল বাড়া হুকে নাগে গাইনের কি স্বামী হিসাব করি কি করে জানেন কি কথা? তোমাকে যদি পাই আমি বলছি কোথায় কয় হ্যাঁ। জানিস? হ্যাঁ। আর শরীর চলে না, হ্যাঁ। জিভটা তো কাউড়িয়ে। না 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 যদিও আমি জ্বর হই ফিট তবু আমার আছে এখানে হিট বাবা হ্যাঁ। এত তোর হিট। হ্যাঁ। শোন, ও। তোর বাপ মা কি শিখে না? হ্যাঁ। তোর বাপ মা কি শিখে না? হ্যাঁ। বলছি কোথায় কয় হ্যাঁ। কি কয়? হ্যাঁ পড়ারও রমণী হ্যাঁ আর হচ্ছে না যত রমণী হ্যাঁ সাক্ষাৎ হলো তোর জন্ম। কারণ সকায় যদি মাও হয় হ্যাঁ বুঝছেন বুঝছেন সকায় যদি মাও হয় হ্যাঁ কি বলবো তাই মা দুঃখের কথা বলতে গেলে আচ্ছা মাইয়া হয় কায় ভাই সকায় যদি মা হয় তো মাইয়া কায় হয় দেখে ফালতু কথা বললে না 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 কথাটা তাইলে ফেলে দেওয়া নয়। হ্যাঁ তা শোন, হ্যাঁ। আয় ধরি হ্যাঁ গোটায় শরীরতে হ্যাঁ গোটায় শরীরতে হ্যাঁ, হ্যাঁ। তোর মাও হ্যাঁ আর জোটায় শরীরতে হ্যাঁ। তোর মারও দুইটা চোখ মোরও দুইটা চোখ মুখ হ্যাঁ। না সঙ্গে তোর মার মতোই। হ্যাঁ, হ্যাঁ। তা গোটায় শরীর তোর হ্যাঁ। মাও খান। হ্যাঁ তোকে বিয়ে করেছিস কোন খান? এই শোনো কি বলবো তাই তুমি আমার জননী অবস্থাও সবারে জানাই নারী মাত্র মাও সবাই মিলি কয় আর শোনো সংসার করতে গেলে হ্যাঁ মাইয়ে কায় হয় বাহ, এর মধ্যে কি জানেন নারী মাত্রের মা হ্যাঁ। বলতে আবার খারাপ কিছু কয় নারী মাত্রের মা হ্যাঁ হ্যাঁ এই যে রূপটাই হলো নারী এবার রূপকে আমি ভালোবাসছি রূপকে ভালোবাসি হ্যাঁ কথাটা মানতো না। হ্যাঁ তোমার রূপও ভালোবাসি কিছুই তোর মার মতো হলেও হ্যাঁ। এই যে একটা রূপতে আলাদা। পাঁচ বছর কাটিয়েছে তো তোমার নোমা গোটায় শরীর খেয়ে মা তোর মাও খান। হ্যাঁ, হ্যাঁ। আর তুই বিয়ে করেছিস মোর রূপ খেয়ে। ওরে মোর, ওরে মোর। হুম, এই যে কথাই কয়, বাড়ির চেয়ে দেখো তোর নাই কোনো, হ্যাঁ বাড়ির চেয়ে দেখো তোর নাই কোনো। হ্যাঁ তুই মাকে চাস টিকিট আরে দাঁড়ান সব সময় কথা কয় আগে বুঝছেন সেদিন ভাত দিছে কাপড়ে চোপড়ে হাগে হ্যাঁ এই মেয়েটার খুব গুণ বুঝছেন দই মনে করি মুখ খোয়াইছে সুর লিখে তোমাদের কথাবার্তা শুনে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ কিন্তু একটাই কথা মামি আয় তোরি, ওই যে কথায় কয় কথাতে কথা পারে, হ্যাঁ। জনি পারেছ। হ্যাঁ, হ্যাঁ। আর ও
এখানেই গন্ডগোল গন্ডগোল। আর শুরুতে এত কিছু পাওয়া যাবে ওই না না তোমার নিবেশ। আচ্ছা তোমরা নিবেদ চ্যালেঞ্জ মুই নিব। তোমরা শুধু নয় কত টাকা নিব বাড়ি পাওয়া যায় না লজ্জা কি লজ্জা বাড়ি আমি এই রকম- আয় তো আয়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুই যে নিবেদ চালাচ্ছিস এত গুলো হ্যাঁ 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 তুই খোয়া বুককে তুই কেমন করে নিব খোয়ান এবার বড় ধানের পরিস্থিতি খারাপ আছে মাঝে মাঝে বড় ধান উড়ে গেছে খোয়ান সব গুলে ভাড়া দিয়ে দেবে ভাড়া দিয়ে ইট করে নাকে দেব ইট করে পেলবেন পয়সা নিন ভাড়ার পড়ে থাকবে তুই বাড়ি বলি পাবো কায়দা আছে কিন্তু তোমাকে আমি নিবার চালাম কারণটা কি আয় কারণটাই না শুনেছি এটা তোমার কি হয় ওরা কি হয়? আমি মেয়ে হয় হ্যাঁ আচ্ছা যদি কোনোটা যায় কি বলি দেখাবেন মা আমি দেখো মা ফুলমতি আর তুমি কোথায় গেলে তাড়াতাড়ি এসো দেখাবেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা মুই তোমার কি হয় তুমি আমার ছেলে ছেলে হ্যাঁ। তা মুই যদি কোনোটা যান তোমার দরকার হলে কি করে দেখাবেন বাবা রে কি সাবাস সেই করে লাইনে আপনি গেছেন কেন মেয়ে যদি মা কোন মুখ যদি বাবা কোন আমরা দুজন স্বামী স্ত্রী হইল খবরদার তো মনে হচ্ছে কোথায় কয় বাচ্চা কাটল বলে ওটো তেল হ্যাঁ। বাচ্চা কাটল ওটো তেল হ্যাঁ, হ্যাঁ। তাই মোর নেল তেল হ্যাঁ। আয় হ্যাঁ। মা বাবার সম্পর্ক হ্যাঁ। দুনিয়ার সবাই আছে সবাই মা বাবার সম্পর্ক হ্যাঁ। এটা সম্পর্ক একটা ডাক হ্যাঁ। সোচাই নয় হ্যাঁ। আচ্ছা তো ও। যদি বিয়া হয় হ্যাঁ। তো যদি একটা বেটা একটা বেটি হয় হ্যাঁ। আদর করে কেমন ডাকাবো মুই দেখাম কে বাবা নিখিল তা বাবা কবু না হ্যাঁ। হয়তো হ্যাঁ। বাবা মানুষ আদর করে ডাকায় ওই যে হ্যাঁ। কথায় কয় হ্যাঁ। সম্পর্কে ঢের ফের হ্যাঁ। ডাকের হলো অনেকটা তো সবার সাথে ডাক থাকিতে পারে হ্যাঁ, হ্যাঁ। তাই জন্য বাবা আর মা বলে দুইজনের আচ্ছা সম্বন্ধটা কি বে কোন তোমার বুঝিন না তুমি ওদের সঙ্গে তোমার মধুর সম্পর্ক মধুর সম্পর্কটা কি মধু তো থাকে মধুর সম্পর্ক হচ্ছে হ্যাঁ। ভাই আর বোন ভাইয়ের বোন হ্যাঁ। তাহলে নেওয়া না যাবে না বাবা তা তোমাকে নিয়ে আমি ছাড়ো আর সংযত হয়ে কথা বলবে এই নিখিল হ্যাঁ। তুমি এখানে কোথায় দাঁড়িয়েছো ধর্মের আসর মায়ের আসর হ্যাঁ ধর্মের আসর মায়ের আসর হ্যাঁ এখানে মায়ের গুণগান গাওয়ার জন্য দাঁড়িয়েছো হ্যাঁ। এই আসর দাঁড়িয়ে তুমি মাঝে কথা বলছো কেন না বাজে কথা বলবো না না বাজে কথা বললে তুমি যুক্তি ছাড়া কোনো কথা না বলবো না না। না না, তুমি বলেছো কি বলছে আমি তোমার কি বই মাওয়ান মাকে কি কেউ নিতে পারে না আমি নিব তোমার নিখিল সংযত হয়ে কথা আমার বলো অন্যরকম সিস্টেম আছে মারতে মারতে এখান থেকে কথা বলো সংযত হয়ে কথা বলো কত রাখার খাবে আর ডাঙ্গির বাচ্চার নাম নাম কত করছিলেন কে শোনো আমি যে তোমার নির্বাস চাইলাম কিন্তু তোমার একটাই কথা জানেন কি এই গানের দল বাঁধছি আমি হ্যাঁ গানের দল বাঁধিনি হ্যাঁ বেড়েছো হ্যাঁ হ্যাঁ বেড়েছো আর দলের মালিককে সন্তোষী বর্মন আচ্ছা বাবা হ্যাঁ যাই হোক দলের গাড়ির দল আমি বাঁধছি হ্যাঁ 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 পোস্টার কিন্তু গ্রামে গ্রামে দেওয়া আছে হ্যাঁ আছে নিখিল দুয়ারি নতুন দল নতুন দল হ্যাঁ যাক একটাই কথা কি মা কি বাবা এই নতুন দল যে করছো তোমার মুই ডাকাত নাই হ্যাঁ দেখেছো তোমরা আইসেন নাই হ্যাঁ এসেছি হ্যাঁ হ্যাঁ এসেছি তা মুই যদি তোমার ডাকাত তোমরা নিশ্চয়ই আসি আরে এসেছি তো তোমার গানের দলে এসেছি মুই তো তোমার মুই নিম তো নিশন তো মোর গানের দল নিশন মুই তোমার ন্যাং নাই মোর গানের দল ন্যাং নাই ও আচ্ছা মুই নিশন না তোমার হ্যাঁ গানের দলে রেকর্ড গানের দল ন্যাং নাই হ্যাঁ গানের দলে রেকর্ড হ্যাঁ আচ্ছা তোমরা কোনটা ভাবছো আমি অন্যটাকে গেতিরি বেড়া গিয়ে দিলেন নাম 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 হ্যাঁ সন্তান না এই বইগুলিও আমি আমার গানের দল তাই নি হ্যাঁ। খুব ভালো কথা কিন্তু একটাই কথা কি জানেন কি মা আমরা মানুষ হয়ে কি করছি জানেন কি, কি? আমার অহংকারের দিন চলে যাচ্ছে অবশ্যই আমার ভালো হয় আমার অহংকারের দিন চলে যাচ্ছে আছে আমরা তো কেউ ভাববো না না বাবা কেউ থাকবো না না বুঝছেন মা মহাদেব কি বলেছে জানেন কে বলেছে আমি মানুষ হইয়া আমি জন্ম লইয়া মানুষের কোলে আমি মানুষের
গিয়েছিল? কষ্ট দাস, গোপাল। গোপাল কষ্ট দাস হ্যাঁ গানটাতে গিয়েছিল হ্যাঁ সম্রাট, মনে করেন বাউলের সম্রাট। হ্যাঁ, বাউলর সম্রাট। ওনার ভুল আছে। কি করে ভুল হলো? ভুল আছে। কি করে ভুল হলো? আমি ভুল ধরছি। আমি না, তুমি ধরলে তো হবে না, হ্যাঁ। ভুলটা বুঝিয়ে দিতে হবে। এই গানটার একটা জায়গায় ভুল এসছে। কোথায়? শিল্পীরা গায় কিন্তু হয়তো ভুলটা ওরা নজর করে না। হ্যাঁ, হতেই পারে, কেউ গায়ে গাওয়ার সময় হয়তো ভুলটা বোঝা যায়। আচ্ছা, তুমি কোথায় ভুলটা ধরলে? ভুল ধরছি আমার কাছে জানি না। কোথায়? ভুল ধরছি মানুষ হইয়া জন্ম লবিয়া মানুষে কি করলাম। মানুষে আমরা কিছুই করতে পারি না। বাল্যকাল গেল হাসিতে খেলিতে। যৌবন কাল গেল বাবা রসে। না, 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 রসে নয়, রসে নয় মানে। রসে নয়? এই জায়গাতে ভুল এসে গেছে। কেন? যৌবন কাল গেল রঙে। সঙ্গ করে কথা বলো। এই রং কোথায়? রং নাই? কোথায় রং? ভুলেছে গান। কোথায় রং? যৌবন কাল গেল রসে, রসে নয়। রংটা কোথায়? রং লাগিয়ে গেছে। ভাই, রং কোথায় লাগে? এই তো কথাই এটি। এই যে বনগুলো সাজে না, হ্যাঁ, এবার ঠোঁটগুলো দিনের বেলায় খেলা ঘুরঘুটিয়েছিল হাড়ির টিকের মতন। তাই নাকি? খেলা নাল হয়েছে কে? লিপস্টিক দিয়েছে লিপস্টিক নাল না নিলিয়া। লাল। তাহলে ঠোঁটের মধ্যে মুখের মধ্যে লাল ছড়িয়েছে, রং ছড়িয়েছে। হ্যাঁ, তোমার চলছে, পান, চলছে। তোমার শাড়িটা কি? শাড়িতে একটা সাদা মিশ্রিত। সাদা মিশ্রিত তো লালও আছে। হ্যাঁ, আছে। তার শাড়ির মধ্যে রং লাগিয়ে গেছে, তোমার টের পান। এই যে মারিয়ে এত টাকা বেচে করে প্যান্ডেল করছে। হ্যাঁ। এক রঙের কাপড় আছে, না 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 না। মাঝখানে হলদি আছে। হ্যাঁ এদের বাউন্ডারিতে দিছে নাল। হ্যাঁ তাহলে প্যান্ডেলের মধ্যে রং। হ্যাঁ, মানলাম রং। রং না? হ্যাঁ, মানলাম। তাহলে মনে করেন সব জায়গায় রং। কেউ যদি হাফ ওয়াল বাড়ি করে, হ্যাঁ। ফুল ওয়াল বাড়ি করে, হ্যাঁ। বাড়ির মধ্যে যদি রং না করে সে বাড়ি ঢক হবে না। হবে না, হবে না, সুন্দর করে দেখাবে। বাড়ির মধ্যে রং, হ্যাঁ। মানুষের কথা তো রং। এই যে, এই, হ্যাঁ। অপদার্থ কথা বলতে বলতে হ্যাঁ। এই বাচ্চা কথা বলে কেন? হ্যাঁ। কথা কি করে রং হলো? কথা রং নাই। কথায় কোথায় কার রং, কথায় রং? প্রত্যেক কথা আমার কাছে বুঝিয়ে আচ্ছা দিবে। চলো, আমাকে বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও না। এখন মোবাইল ছিল না। হ্যাঁ, ছিল না, ছিল না। মোবাইল ছিল? হ্যাঁ, ছিল না। মোবাইলে তো জন্ম সেদিন হল। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হয়েছে। আরো যদি দরকার হয়েছে, হ্যাঁ। বাড়ি গেছি, হ্যাঁ। বাড়ি যে ডাইরেক্ট কথা বলছে এখানে ফল্লা। হ্যাঁ। হ্যাঁ, কারে রুই দেশের কে রুই দেশের মাও না একটা কচি আর কি, আচ্ছা। কচি বুঝছেন? হ্যাঁ। তাহলে মনে করো দরকার পড়ছে বাড়ি গেছে, ভালো মন্দ একটা কইছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। সত্য কথা কইছে। হ্যাঁ। আর এখন কারো বাড়ি কাজ হয় না। আচ্ছা। ওরে বাবা, বিষ্ণের সুতি থেকেই কথা কয়। কি কি? আরে ফল্লা, কাশিয়ে, কালকে ওই বাবুর হাটের মধ্যে দেখা করিস তো? আচ্ছা। হ্যাঁ, ওই ফুলগুলো বাসিয়ার তো জন্য বসি থাকবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওর এলাকায় বাসিয়ার খোঁজা খুঁজি করে দেখে নাই নাই নাই, তারপরে বাসিয়ার পড়ে গেছে, কইছে তো কোথায়? ওরে বাবু, তারপরে চলে গেছে শীতে। হ্যাঁ। আমার মাথা ভাঙা যাওয়ার কথা। আচ্ছা। তারপর শীতেই দেখে খোঁজাখুঁজি করে নাই, তারপরে গেছে সিন্ধুর, ওটিও দেখে নাই। এলাও মেয়ে তুই উঠে রে, ফালতু মুখ যা জীবনে পাবার নয়। তো দেরি হয়েছে দেখি মোটামুটি শীতল খুশি আসছ আসতে, শীতল খুশি এলে দেয়া দেখে নাই, উঠিও নাই। মুখে তুমি এলাকা বলে কোটে রে, বাসিয়ার কয় কোটে তুই রে, এখন নয় রে, মুই এলাকা বিছনের থাকি উঠো নাই। তাহলে মিথ্যে কথা না বলে মোবাইল বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানলাম। হ্যাঁ, মানলাম। কথার মধ্যে রং আসি গেছে। হ্যাঁ, মানলাম। কথায় রং। কথার মধ্যে রং নেই, মানুষের মাথাও রং। মাথায় কি করে রং হলো? মাথা শেষ। কি করে কি করে সেটা? হ্যাঁ, এই যে মনে করেন মাথায় কিভাবে রং জানেন? হ্যাঁ, কিভাবে? আবার চুল পাকলে চুল কালা করা ওষুধ ছিল, ছিল না। এখন কোনো টেনশন নাই। সোজাই দেখবেন একটা দোকান যে একটা মেহেদির প্যাকেট কিনে আনি, জলত ঘোল ঘোলাইয়া মাথা দিবেন, পরের দিন কালা মানে বড় বাড়ি দিয়ে উড়িয়ে সাপ দিছে। আচ্ছা। বুঝছেন? সত্যি কালো রং নয়, আরো রং আছে। কি? দেখবেন আখ পাকে চুলছিতে নালটি ঠিকই করে। আচ্ছা। এই পাকে কান শাখা দিয়ে হল দিয়ে, আচ্ছা। এই পাকে সবুজ, হ্যাঁ। পাঁচ পাকে সাদা করিয়ে মুরগি চড়াই না, এখন ঝালাও 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 ঝালাও। আচ্ছা। দেখেন তোমরা, এ তো মায় সে রং নয়। বাবা, চুলের কাটিং দেখলে বেড়ে শখ। এটা কি দেখো? বাপরে বাপ, মানুষের মাথা চিনে না যাই বাহে। কেন কেন কেন? বাবু নিজের ছাওয়া যদি, নিজের ব্যাটা যদি যায় বাহে সেলুনের, হ্যাঁ। চুল কাটি যদি এসে পরের দিন চিনে না যাও, সবাই কাটি পাল্টি যাও। কেমন করে? এইটা চুলের কাটিং দেখিনি। চুলের কাটিং এর নাম ছিল হ্যাঁ। বৎসন কাটিং, হ্যাঁ। মিঠুন কাটিং, হ্যাঁ। উত্তম কুমার কাটিং। হ্যাঁ। এখন চুলের কাটিং এর নাম নাই। আচ্ছা। তার নাপিত ভাইয়ের দোকান যাইয়া হ্যাঁ। চেয়ারও সিতুর হইয়া গেল। হ্যাঁ। এই এক করা করে চাষ করা মেশিন আছে, হ্যাঁ। এলা কাশি ব্যবহার না করে। আচ্ছা। চাষ করা মেশিন করে এদিন নাক দিয়ে আরে ঘ্যার 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 চতুর্দিকে কাটিয়ে মাছ হলে ফেলে, বড়
সেলাই করি মিথ্যে কথা নাই তাই নাকি? শুধু ওই কাটিং নয় আরো কাটিং আছে কি কাটি? ও বাবা এই ব্যাগে পাখলা সই ফেলায় এখানে নাই কান শাখা সব শাখা আচ্ছা এই ব্যাগেও নাই এই ব্যাগে সই ফেলায় খোনা বাড়ি সব শাখা আচ্ছা বুঝছে তারপরে আগ পাকে সেটে চুলে গিয়ে আর হতলা গেলে এই চুল সেটে এই দিব না এই চুল সেটে হতলা জানি সৌপতি যায় এই আয়না আয়না তো নাই মোবাইল হাতত নিয়ে এই এই এটা কপালের ডাঙায় কারণটা কি জানি হ্যাঁ কিন্তু বুঝবে পারবো না আচ্ছা আচ্ছা লম্বা চুলগুলো কপালের ডাঙায় হ্যাঁ তাহলে মানুষের মুখে শুনো মোবাইলের বলে দেখা যায় আয়নার মতন হ্যাঁ হ্যাঁ ওই স্যারা কি করছে মুই খেয়াল করছে মো স্যারা অন্য নয় এটা তোমার জামাই হয় হ্যাঁ এটা বাপির স্বামী মুই জানো তোমার জামাই তো চেহারা নাই কি করছে জানেন এই চুলগুলো এইরকম টাঙে জিন্সের প্যান্ট পিনছে চেহারা তো নাই তোমার জামাই মুখ হেঁটে পাইছো মাঝে মাঝে জিন্সের প্যান্ট হকছি যায় তা টানি চলে আর পকেট থাকে এরতি সেই পকেট আছে জিন্সের প্যান্ট হাঁটুয়ে দিছ ব্যাপারটা কি দিতে কোন কাটিং এর প্যান্ট আসেন মানে ওই জিন্সের প্যান্ট পিনে জামাই যদি নয়া জামাই হয় যদি তোমার ছাপড়ি ভক্তি দেয় যদি মান সম্মান বাসের চান শ্বশুরি হয়ে জামাই পাঁচ পাকে দেখবেন না কেন কেন দেখেন অর্ধেক খসি দেওয়া শেষ তাহলে আমি আশীর্বাদ করবো কি করে আশীর্বাদ উল্টি ফেলে দেওয়া হবে কিরকম এইভাবে জামাই এই পাকে নয় না প্যান আরো খসি দেবে জামাই আশীর্বাদ জামাই হবে তার প্যান টানি তুলবে ঘটনা অন্যরকম আশীর্বাদকে উল্টিয়ে নালে মোট গন্ডগোল হয়ে গেছে এই জন্য শ্বশুর বাড়ি যাইতে জানেন ধুতি পাঞ্জাবি অবশ্যই পাঞ্জাবি পায়জামা পিনে যাইতে হয় হ্যাঁ আজকালকার ছেলেরা জিন্সের প্যান্ট পিনে যায় যখন ভক্তি যায় টিকের ভক্তি দেখা যায় খারাপ নয় না বাবা না শুনতে খারাপ কার্যকারী অবশ্যই নিয়ম না কিন্তু একটাই কথা জানেন কি না বাবা আর একটা কাটিং আছে কি কাটিং এটা হলো শেষ কাটিং শেষ কাটিং কান শাখা দিলে শাক শাখা করে না হ্যাঁ 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 শাক শাখা করে না হ্যাঁ এই দেখবেন সকালে মাথা পাবেন না আচ্ছা মাঝে মাঝে দেখবেন দুইটা করে খাই দিয়েছে খাই কান শাখা দুইটা করে খাই দিয়েছে আচ্ছা কেন 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 সেইটা তো সিনটার চুলের ঘাই ফির তুই কান শাখা কারণটা কি অবশ্যই অবশ্যই আমি অবশ্যই ক্যালকুলেশন করলাম না এই চুলের ঘাই তো আমি দেখছি কোথায় এলে কাউ জানে না এই চুলের ঘাই দেখছি আমি তোমার অরিজিনাল ঘটনা দিন আছে আমি কৃষির বেলা ছাগল হাটির দেখছি আমি বিশ্বাস করবেন না যে দালাল ভাই ছাগল নেবে কাশি দিয়ে একটা ফসল করে দিয়ে এক ঘাই ওটা উড়ে ছাগল আচ্ছা ঘাইও হারবার না ছাগলও হারবার না হ্যাঁ মানলাম তারপরে যে দালাল ভাই ছাগল নেয় তুমি দুই কাপা চুল কাটি দেয় দুই ঘাই ওটা উড়ে ছাগল আচ্ছা সবগুলো ছাগল একটি করিয়ে বাড়ি যায় চার চার খানের ছাগল তাই ভাগ করি দেয় আচ্ছা এবার মুই কম শালা আর ভগবান এত বেইমেন এত নিষ্ঠুর দেখো তো ভাইগুলি নাই না জানে হ্যাঁ আর ছাগলের ঘাট ইমের কান শাখা ত্যাগ করে চললি মানে আচ্ছা আচ্ছা মাথাটা আর খারাপ হয়ে গেল বুঝছেন পরে চিন্তা করলাম ভাইগুলোর দোষ নেই হ্যাঁ এই কাঠিংটা পড়ে দেখে পাইছে কম কোথায় পড়ে পাইছে ব্যাঙ্গলার গেছি মানে এই হ্যাঁ। চুলের কাটিংটা হ্যাঁ, হ্যাঁ। আর এরা দেশ বিদেশে যায় হ্যাঁ। সেখানে বড় বড় মোবাইলে দেখে হ্যাঁ। তাছাড়া অনেক বিদেশের লোক যারা হ্যাঁ। লন্ডন থেকে আসে হ্যাঁ। তাদের চুলগুলো অন্য অন্য কালারের থাকে হ্যাঁ, হ্যাঁ। চুল ওইভাবে কাটে হ্যাঁ। ওইভাবে কাটা দেখে হ্যাঁ। এসে ওরা দেশে এইভাবে চুল কাটে হ্যাঁ। এইভাবে দেশে চুল কাটলে হ্যাঁ। ছেলেদের যে সৌন্দর্য নষ্ট হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ। সেটা ওরা বুঝতে মানে ঢক হয় না না, 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 না। সবাইকে সব কাটিং মানায় না 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 ওদের ঢক নাই তোমার ঠিকই বলছেন ভাইগুলো ঢক নাই তোমার ঢক আছে তোমরা দেবীর চাটা সবার সিরিয়ালে জেকে নি পাটকাটি শালের বেশ অপদার্থ। ডিটেল এই, তুমি আমাকে নিয়ে বাচ্চা কেন আমি কি করলাম তোমার দোষ নাই আমার দোষ কোথায় তোমার দোষ আছে তোমার এক নম্বর দোষ কোথায় আমি দোষ বাদ করে দিব এ ভাইগুলোর দোষ আছে খিলখিল করে হাসে আজ আমরা হাসে তোমার দোষ নাই এক নম্বর আছে এবার দোষ কি করে দোষ হলো তোমার সেদিন ভাস্তির বিয়া হ্যাঁ গোসানি মানে তত্তারে বেড়ে নিচ্ছেন ওই পাশে পাশে যা মুখ দেখে নাই কিন্তু গাছটা গিয়ে তো মুখ দেখেনি কারণটা কি এদি উদি দেখে আর এরকম করে বেড়াই এরকম করে বেড়াবে ঠিক তাহলে মিষ্টি খাবে পাশে পাশে যে বিয়ে দুটো মিষ্টি খেয়ে বাড়ি দেবে এদি উদি দেখে কি মানে টেনশন আসি গেছে ভাস্তির বিয়েও না তাহলে এদি উদি দেখি একটা দোকান ঢুকে বা দোকান ঢুকে তার তো মিষ্টি খাওয়া হবে ওর এমনি দোকান ঢুকেও শেষ দোকানে ঝাঁপ ফেলাও শেষ এটা কোন কাটিংয়ের দোকান খরিদদের গেলে ঝাঁপ ফেলে দেয় না মারি ফেলে গালাটি দিয়ে কি ব্যাপার এলা শুরু দিয়ে দেখো আমার বেসরি নাই চেয়ার বসে গেছে দুইটা কইজে আসিয়ে শ্যামাসের চাকরি চকরতেন মানসি মারা গেলে তুলসীর পাত দেয় এবার চকরকে শ্যামাসের চাকরি দিলে কারোটা কি মারবে চাই নাকি
যারা দেখুন না শ্যামাশের চাকরি সাড়ে ফিরিয়ে দিতে চেংড়ি আসি খালি ভুরুগুলি হান ধরে হান ধরে বাবা যেমন আমরা একটা হট হসা ভুরু নিয়ে ঢুকিল বিউটি পার্লারত এবার বিড়ি আসি যাকে কাউকে ঠোকার মতো ঠাক ঠাকায় বিড়ি এই অপদার্থ শুধু আমি নই এখন সকল মায়েরাই ভোর লাভ করে। হ্যাঁ ভুরু তো সবাই তোলেন। হ্যাঁ তুলি। মোর কথা শোনো, মোর কথা না শুনে চোখ কানা হয়ে যাবে। কেন? মুড়ি বাড়ির ঘটনা হয়েছে ভাই। আরে ভোর সকলে তুলি ভোর তোলার আবার ঘটনা আছে। এখানে মিশিয়ে ঘটনা। কি ঘটনা? আমরা তিনু ভাই। হ্যাঁ ভালো করে শুনেন, তিনু ভাইয়ের বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে। একটা খাই, হ্যাঁ একটা যখন খাই এমনি দুই ছোট যাবে একটা বিউটি পার্লার যে একটা ভুরু টেকড়ি এনে সোনো কাউকে একটা ভালো করে শাড়ি দিয়ে একটা নাইকের মতন হয়ে বেড়ায়। বড় বৌদি আগের সংসারী লোক, খড়ি কাটা, ছাগল দেখা, কামলা কৃষ্ণের দেখা, বিছুন বড় বৌদির ওইটাই কামাই, কিন্তু মাথা কেকড়ি করে সবাই পায় না। আচ্ছা তাহলে বৌদি মনে মনে কয়, আচ্ছা মইও তোমার বড় যা হইলে ঢক ক্যাম্প করি হয় হে, তাহলে কে হে তোমার ঢক ক্যাম্প করি হয় হে মুখগুলো পুঁতে তুলি এখন মুখে না কন এটাকে কইস নে হে, যদি আমার দিদি যদি বুড়ু তুলি আনে ফের গোবর গায়ে ফেলাইবে। হ্যাঁ যাবে যাবে হিংসে। বৌদি কয় ও মুখ কাবানো দাঁড়ান। বৌদি কি করছে জানেন? তোর বিউটি পার্লার ফেল। আচ্ছা আমি ভুরু তুলছে ভাই, মানুষ বেড়া ভাঙি দিয়ে হাতে দাঁড়িয়ে উল্টি ফেলে কাটি অন্য রকম কাকটা কয় নাই, বাড়ি তো কয় নাই, শুট করিছে দোকান থেকে আমি প্লেট কিনে ধরে এসছে। প্লেট কিনে আনি আয়না হাতে নিয়ে জানলা কাপড় বন্ধ করছে, কাজলে দেখে না জানলা কাপড় বন্ধ করতে অন্ধকার হয়েছে, তত্তরে বেলা কুটে এলা ফোসায় ফোসায়। আচ্ছা আচ্ছা মোড়া বুদ্ধি ব্রেন আসে গেছে, জানলা না খুলে দিছে, জানলার আমার মুখটা চিনি তো দেখা না যায়, আয়না কটা ধরিয়ে ভুরু ক্যাকড়ে এগুলো সুন্দর হয়েছে। ও মা কি ঢক হয়েছে, ও মা আচ্ছা আচ্ছা ব্যাপারটা কি লাগাইছে কি বৌদি কোন হয়েছে না কি ব্যাপার এলা যায় এখন বৌদি ভুরু তুলি যাচ্ছে মনে মনে কোন চা বড় বৌদি ঠক হইবে এটা করে ভুরু তুলতে তুলতে আরো যে কি ঘটনা হয়েছে জানেন ওই যে জানলার উপর দিয়ে বুড়ো বাসের বিছুন ফেলাছি, 2 দিন পরে কি কালকে মনে করো কামলা কৃষ্ণ ধরবো বুড়ো বাড়ির বিছুন তোলা খাবে, 2-4টে বাছুর আসি ছাগল আসি বুড়ো বাড়ির বিছুন খাবার নাকছে, বৌদির তো চোখত পড়ে গেছে মোর বিছুন শেষ করে ফেলায়, ভুরু তো আদা তোলা আছে বিড়িবেরও না ভাই, ওই জানলা দিয়ে একটা ভুরু কেঁকড়ে এখানে হুস মনে সব না এটা কেঁকড়ে হুস হুস আর করতে করতে এমন ধরা বল একটা ভুরু টোটালে চলে ফেলাই বৌদির মুখের পাল্লা দিয়ে হয়ে গেল। আয়না দিয়ে দেখে একটা ভুরু আছে আর একটা নাই, এটা কোন কাটিংয়ের বেরিয়েছে ও আমি নই, সকালে হল 2টি মুখে একটা ভুরু মুখে লাই ভাই নিকি লাই সংসার হবার নাই সঙ্গী শেষ ভুরু যখন গেছে তোমার শেষ। বৌদি কি হয়েছে বলে এই যে কান বেলেট খান আচ্ছা বেলেট হাত থেকে নিয়ে নিয়ে বৌদি তো ঢক করি দেওয়া অবশ্যই অবশ্যই মায়ের সমতুল্য। আমি এমন ধর্ম মতন ঢক করলে আচ্ছা 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 মনের আনন্দে এখানে আদুরে ভুরু কেউ চলে এটা কেমন বলো? বৌদির মুখের মেয়ে পাকা রাস্তার মতন শকশকায়, বৌদি আয়না দিয়ে দেখে মুখ কেনকে শকশকায় কানের দেখছে দাঁড়ান কানের না ভুরু চলে গেছে, আমি ভুরু আনি দেবো। কেমন করে? ভুরু একটা কায়দা আছে, কারণ তুই ভুরু নষ্ট হয় মরতে শুনো শস্যের তাল হাতত মাখছো মাখলাম হাতত মাখিয়ে হাড়ি বাড়ি চলে গেছে। কেন? হাড়ি বাড়ি কোন ঘাড়ির থেকে ঢালা টাকা কাজল আছে, আছে কাজল ঘষলেই আমি এবারে বুড়ি নবলত করি বৌদির হাতে ধরি 5 টাকা ঠাকে দিল বৌদির যে ঢগল তাকে গোসানি বাড়ি বরকাটা মাথানের বৌদি এলাকায় ভাই তুই বরকাটা মাথার না বৈশাখ মাসে মুই আটিয়ে গেল দই ছিঁড়ে নাকায় ভাই ওর পায়খানা কষা হবে সেদিন দেখি ভুল চলে না। আচ্ছা মানলাম ভুল তোলে মজা আছে। আচ্ছা 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 আমি কাউকে বাধা করিনি, ভুরু সবাই তুলতে হয়তো তোমার ইতিহাসে ভুরু থাকায় ফালতু না ভুরু তুলবেন বাধা করি না, ঢকের দরকার আছে ঢক ছাড়া খাও আসতো না তামা প্লেট দিয়ে খাও ভুরু তুলবেন না, চোখ ঘোরা বলল রাতন যদি 20 টাকা খরচ করেন তাও চোখ ফিরি পাইবেন না। শোনো শোনো মা জননী সকলের জানাই প্লেট দিয়ে ভুরু তুলবে না, ক্ষতি হইতে পারে না। আচ্ছা
বলেছে জানেন? বলেছে তোমার এটা সব পাখিতে তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে। হ্যাঁ মা হ্যাঁ। বাবা ও এখানে কেন দাঁড়িয়েছি? কেন দাঁড়িয়েছি? এখানে বিশ্বহারা গান গাওয়ার জন্য দাঁড়িয়ে। হ্যাঁ বিশ্বহারা গান, বিশ্বহারা গানটা হচ্ছে কথাটা হচ্ছে বিষের মতো। হ্যাঁ হ্যাঁ তাহলে সেই কথাটাকে যে শোধন করে নিতে পারবে সেটাই হচ্ছে বিশ্বহারা। বাবা। বিশ্বহারা কথাটাই গান, আবার গানটাই হচ্ছে কথা। আচ্ছা যাই হোক বাবা, ও আমরা সব কত বলতে চাইছি না না, কি? না, না। আমরা ক্ষুদ্র দুটি অধম সন্তান, হ্যাঁ। আমরা মায়ের পাঁচালী সম্পর্কে কিবা গান গাইবো আচ্ছা। আর কিবা আমাদের মুখ থেকে তারা শ্রবণ করবে। হ্যাঁ হ্যাঁ আমরা জ্ঞানহীন, ভজনহীন, সাধনহীন, হ্যাঁ। কতগুলো হীন নিয়ে যখন আসরে দাঁড়িয়েছি, হ্যাঁ। আমি আমার গুরুজনের মুখে শুনেছি হ্যাঁ। দশে কৃপা করিলে পরে বাবা এই কথা বলিতে পারে। বাবা দশজন যদি কৃপা করে পদধূলি দেয় হ্যাঁ। অধম দুটি সন্তানকে, ওহো। তাহলে আমরা এই মায়ের দু চারটা হ্যাঁ। পাঁচালী সম্পর্কে গুণগানের হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ নম নম মা হরসুতা মা জগন্মাতা অক্ষরেছিল দেবী দেবীর পদ্মাবতী উৎপত্তি মায়ের পাতাল পুরী বাহ হল হল বিশ্ব বিশ্ব হরি রক্ষা করিলে মা ওই নাগের বসতি যত্ন করিয়ে মা ইয়া তারে অভিশাপ ধনী পুত্রে বাবা। করিলেন তারে বিনাশ। তাই নাকি? তারপরে কি বলছে? বলছে মাহুত্ব সাধুগণ বাবা। বিশ্বজ্ঞান হরিলেন দাস আহা। স্তব করিয়া মা সর্ববর মান। হরি বল হরি বল হরি বল। আহা। তাই তারপর কি বলছে? কি বলছে? তুমি মা মনসা দেবী হরে প্রিয় দেবী মানসা দেবী বাবা। তুমি মা মনসা দেবী হরে প্রিয় দেবী মানসা দেবী বাবা।
স্ত্রী হারাইছে তো ঠিক আছে ওই স্ত্রী আমি তোর স্ত্রী ধরিয়ে দিই। যাই হোক বাবা, হ্যাঁ, আজ আমরা কোথা থেকে কোথায় এসেছি, হ্যাঁ। কার বাড়িতে এসেছি, আমরা এখানে কোন জায়গায় কি গান করার জন্য এসেছি, হ্যাঁ। তোমার মধুমুখ থেকে আমি শুনতে চাই। বাবা, বাবা, কিন্তু একটাই অনুরোধ মা, কে? মারিয়ার তরফ থেকে আমাকে বলতে বলছে। আচ্ছা, যাই হোক, এটা তোমার জাগার গান, তাই না? হ্যাঁ আমরা তো অনেক দূর থেকে এসেছি, বেশি অবশ্যই। দূর নয়। আমরা শীতের কেন্দ্রের লোক। হ্যাঁ হ্যাঁ, তা যাই হোক, অনুরোধ, আপনারা কোনো হই অট্টগোল করবেন না, সবাই সহযোগিতা করবেন। আর সবার সহযোগিতার গানে এইটা, যাতে কোনো জায়গার বদনাম না হয়, হ্যাঁ এই নিয়ে আপনারা সবাই সহযোগিতা করবেন। এটা আমার ধর্মের গান, মা মনসার গান, তাই না? তা যাই হোক, ধর্মটাকে যদি আমরা বজায় রাখতে না পারি তাহলে কে রাখবে? তা যাই হোক, একটাই কথা, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, বাবুঘাট হ্যাঁ হ্যাঁ, জানি, খোয়া লাগবে না। মা, আমরা এসে গেছি গোসানি বাড়ির থেকে আগত। হ্যাঁ এসেছি এই যে হরি পরি, আচ্ছা পরি বর্মন বাবুর বাড়িতে নাকি? পরিদেব না, দেবনাথ, পরি দেবনাথ বাবুর বাড়িতে আদ্যশক্ত মহামায়া মা মনসা দেবীর গুণগান গাওয়ার জন্য। যাই হোক বাবা, বর্মনের টাড়ে ফিরে দেবনাথ কেন করে ঢুকিল না? এই যে তাই গিয়ে না গেছে। বাবা, আহা, যাই হোক, আহা, আমরা এই যে মায়ের পাঁচালী সম্পর্কে হ্যাঁ। দু চার কথা বলবো। হ্যাঁ। আর মায়ের পাঁচালী সম্পর্কে দু চার কথা বলে বেশি আমরা সময় করবো না, নাটকে চলে যাবো। নাটকে চলতে হবে। মনসা এবং সদাগরের পাত্র সম্বন্ধ দেখতে হবে। অবশ্যই, হ্যাঁ, সদাগর কিভাবে লাঞ্ছনা গন্ধনা সেটাও দেখা লাগবে। অবশ্যই বাবা। হ্যাঁ হ্যাঁ, ও হে মা ওরে
জয় জয় মা মনসা পিত্তে